সেদিন আমার দুই ছেলেই সংগ্রামে যেতে 9টার সময় বললো, আব্বা আমরা যাচ্ছি। আমি বললাম 2 রাকাত নামাজ পড়ে যাও। ওরা 2 রাকাত নামাজ পড়ে চলে গেছে। বলছি আজকে শেষ দিন, হয়তো আমরা বাঁচবো, হয়তো আমাদের শেষ, না হয়তো ওদের শেষ। সুতরাং এইভাবে মরণপণ সংগ্রাম করে এই বিজয় আনা হয়েছে। এই বিজয়কে রক্ষা করতে হবে। বিজয়কে রক্ষা করতে হলে আমাদের কাজ করতে হবে। আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে কথা বলেছেন। আমি শেষ কথা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির পরিবর্তন হয় না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ নিজেরা পরিবর্তন হয়, নিজেরা পরিবর্তন করে। দুটা কথা, পরিবর্তন নিজেরা হইতে হবে, নিজেরা পরিবর্তন করতেও হবে। আজকে আমরা নিজেদের মধ্যে কোরআন হাদিসের চর্চা অনেক কমে গেছে বা অনেক ক্ষেত্রেই নাই। আমরা ছোট সময় দেখেছি সকালবেলা যখন ফজরের নামাজে পড়ে যেতাম, প্রত্যেক বাড়িতে মানুষ কোরআন তেলাওয়াত করেছে, কোরআন পড়ছে, শুনেছি, বাচ্চারা পড়েছে। কিন্তু এখন সেটা কমে গেছে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, মেহরবানি করে আপনারা কোরআন অধ্যয়ন করবেন, কোরআন পড়বেন ও ইসলামকে বুঝবেন এবং অন্যকেও ইসলামের দাওয়াত দিবেন। আমরা যদি দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি পেতে চাই, তাহলে শুধুমাত্র কোরআনকেই ধরতে হবে, হাদিসের অনুসরণ করতে হবে। এছাড়া কোনো গতি নাই। আমরা অনেক দেখেছি, অনেক দল দেখেছি। এখন আমরা কি একটা কুমিরের মুখ থেকে খাবার নিয়ে বাঘের মুখে তুলে দিতে চাই? যদি না চাই, তাহলে যে দল, এক দল ইতিমধ্যে চলে গেছে, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, তারপরে হাট দখল, ঘাট দখল, তারপরে বাজার দখল ইত্যাদি চলছে। তার যারা এই সমস্ত করছে তাদের সম্পর্কে কথা বললে তারা আবার আমাদের উল্টা বলে, আপনারা সেই একত্রিশের কথা বলেন, আপনারা রক কাটেন, অমুক সমুক। তাদেরকে আপনারা চিনেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন। তারা খুব শিগগির নির্বাচন দাবি করে। আমরা বলছি নির্বাচনের আগে সংস্কার করতে হবে। যারা এই ধরনের এই দেশের সকল প্রশাসনকে, সকল পর্যায়ের ব্যবস্থাপনাকে ধ্বংস পরিণত করা হয়েছে, সে সংস্কার করতে হবে। সংস্কার করার পরে আমরা নির্বাচন চাই এবং সেই নির্বাচনে যাতে